আগে ৫৫ দিন ধরে সন্দেশখালী এলাকাতেই ছিলেন শেখ শাহজাহান। সিআইডির জেরায় এমনই দাবি করেছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা। খবর সূত্রে সিআইডি সূত্রের খবর, জেরায় শেখ শাহজাহান স্বীকার করেছেন ৫ই জানুয়ারি ইডির আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার পর তারা ফিরে যাওয়ার পর বাড়ির সামনে ভেড়িতে গিয়ে অনুগামীদের নিয়ে ছোটখাটো বৈঠক করেন। সন্দেশখালীর বেতাজ বাদশা শিখিয়ে দেন কি বলতে হবে। সে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন শেখ শাহজাহান। তারপর থেকে প্রশ্ন উঠছে যে এই ৫৫ দিন ধরে তিনি কোথায় ছিলেন। যেমনটা জানা যাচ্ছে সূত্রের দাবি, সিআইডির জেরায় শেখ শাহজাহান নিজেই দাবি করেছেন গ্রেফতারের আগে ৫৫ দিন ধরে সন্দেশখালী এলাকাতেই ছিলেন শেখ শাহজাহান। সিআইডি সূত্রে খবর, জেরায় শেখ শাহজাহান স্বীকার করেছেন ৫ই জানুয়ারি ইডির আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার পর তারা ফিরে যাবার পর বাড়ির সামনেই ভেড়িতে গিয়ে অনুগামীদের নিয়ে ছোটখাটো বৈঠক করেন সন্দেশখালীর বেতাজ বাদশা এবং তাদের শিখিয়ে দেন কি বলতে হবে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, ঠিক কি জানতে পারছো? দেখো, গ্রেফতারের আগে ৫৫ দিন সন্দেশখালী চত্বরে নিজের এরিয়ার মধ্যেই ছিলেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। সিআইডির কাছে ইন্টারোগেশনে এমনই দাবি করেছেন শেখ শাহজাহান। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অফিসিয়ালসরা যখন তার বাড়িতে এসেছিলেন তখন তিনি কোথায় ছিলেন, এবং তার পরবর্তী ক্ষেত্রে ইডি যখন ইডিকে মারধর করা হলো, সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটলো, তারপরে তিনি কোথায় পালিয়ে গেলেন। এই প্রশ্নের উত্তরে শেখ শাহজাহান যেটা জানিয়েছেন যে তিনি তার ওই যে বাড়ি আকন্দিপাড়া সেখানে সেই চত্বর ছেড়ে আশেপাশে যে সন্দেশখালী 1, সন্দেশখালী 2 চত্বরের যে বিভিন্ন দ্বীপ রয়েছে এবং সেই দ্বীপগুলোতে তার যারা ক্লোজ অ্যাসোসিয়েটরা থাকেন সেই অ্যাসোসিয়েটদের বাড়িতেই ডেরা পাল্টে পাল্টে থাকতে শুরু করেন। কোনো জায়গাতেই নির্দিষ্ট কয়েকদিনের বেশি ছিলেন না। ডেরা পাল্টে বিভিন্ন দ্বীপে নিজের ক্লোজ অ্যাসোসিয়েটদের বাড়িতে থাকেন আর নিজের পরিবারের সদস্যদের, নিজের বড় মেয়ে যার কিছুদিন আগে বিয়ে হচ্ছে তার সেই বড় মেয়ের বাড়িতে নিজের স্ত্রী এবং বাড়ির অন্যান্য যে ফ্যামিলি মেম্বার তাদেরকে সেখানে পাঠিয়ে দেন এবং নিজের যারা ঘনিষ্ঠ সহযোগী তাদের বাড়িতে গিয়ে থাকতে শুরু করেন। শুধু তাই নয়, বাড়ি ছেড়ে পালানোর আগে বাড়ির সামনে যারা তাদের নিয়ে ভেড়ির সামনে একটা মিটিং করেন এবং মিটিং করে তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দেন যে পুলিশ বা সংবাদ মাধ্যম বা ইডি যখনই তার বাড়ির সামনে আসবে তাদেরকে কি বলতে হবে, কি টিউটর স্টেটমেন্ট তাদের কাছে করতে হবে। কাজে গোটা ব্লু প্রিন্ট সাজিয়ে সন্দেশখালী থেকে নিজের এরিয়ার মধ্যেই দ্বীপে, বিভিন্ন দ্বীপে গত ৫৫ দিন ধরে আত্মগোপন করেছিলেন শেখ শাহজাহান আর পরিবারের সদস্যদের নিজের বড় মেয়ে যার কিছুদিন আগে বিয়ে হয়েছে সেই বড় মেয়ের বাড়িতে রেখে এসেছিলেন। এমনটাই এখনো পর্যন্ত সিআইডি সূত্রে খবর। তাকে টানা জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে এবং জিজ্ঞাসাবাদের পর বাকি ছবিটা আরো স্পষ্ট হবে। ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরে আমাদের নজর রয়েছে, শেখ শাহজাহান ৫৫ দিন পর ৫৬ দিনের মাথায় সন্দেশখালী কাণ্ডের তিনি গ্রেফতার হয়েছিলেন রাজ্য পুলিশের হাতে এবং বারবারই প্রশ্ন উঠছিল যে এই ৫৫ দিন ধরে কোথায় রয়েছেন শেখ শাহজাহান। যদিও সন্দেশখালীর বাসিন্দারা তারা বারবার দাবি করেছেন যে সন্দেশখালী এলাকাতেই রয়েছে শেখ শাহজাহান। আর এবার যেমনটা সূত্রের দাবি, সিআইডির জেরায় শেখ শাহজাহান নিজেই স্বীকার করে নিয়েছেন যে গ্রেফতারের আগে ৫৫ দিন ধরে সন্দেশখালী এলাকাতেই ছিলেন তিনি এবং নিজের ডেরা পাল্টেছেন নিয়মিত এবং বাড়ির যারা সদস্যরা রয়েছেন, স্ত্রী এবং পরিবারের বাকি সদস্যদের সদ্য বিবাহিত বড় মেয়ের শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেন তিনি। সন্দেশখালীর বিভিন্ন দ্বীপে অনুগামীদের বাড়িতে পালা করে থাকতেন তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং সিআইডির জেরায় তা স্বীকার করেছেন বলে সূত্রের খবর। আমি আরো একবার কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। সেক্ষেত্রে ময়ূক, একটা বড় প্রশ্ন তো উঠছেই যে ৫৫ দিন ধরে তিনি সন্দেশখালীতে ছিলেন অথচ পুলিশ প্রশাসন কিছুই জানতে পারলো না। দেখো, এটা সবচেয়ে বড় প্রশ্ন এবং সন্দেশখালীর এলাকার যারা বাসিন্দা, রাজ্যের বিরোধী দলের যারা নেতৃত্ব তারা কিন্তু ক্রমাগত দাবি করেছেন যে সন্দেশখালী চত্বরেই দেখা যাচ্ছে শেখ শাহজাহানকে, অথচ পুলিশ আধিকারিকদের নজর কিভাবে গোটা বিষয়টা এড়িয়ে গেল এটাই সবচেয়ে বড় প্রশ্ন। যেখানে শেখ শাহজাহান নিজেই দাবি করছেন সিআইডিতে গিয়ে, সিআইডি জিজ্ঞাসাবাদে যে ওই দ্বীপে, বিভিন্ন দ্বীপে তার ক্লোজ অ্যাসোসিয়েটদের কাছে ছিলেন। একটা ন্যারেটিভ মাঝে এসেছিল যে শেখ শাহজাহান নাকি বাংলাদেশে পালিয়ে যেতে পারেন। এই প্রশ্ন সিআইডি তদন্তকারী আধিকারিকরা শাহজাহানকে করেছিলেন যে আপনি কি বাংলাদেশে কোনোভাবে এই ৫৫ দিনের মধ্যে গেছিলেন। এই প্রশ্নের উত্তরে শেখ শাহজাহান সিআইডির যারা অফিসার তাদেরকে জানিয়েছেন যে তিনি নাকি কোনোদিনই বাংলাদেশ যাননি, অর্থাৎ এই পলায়ন পর্ব নয়, এর আগেও তিনি কখনো বাংলাদেশ যাননি। তিনি সন্দেশখালী চত্বরেই ছিলেন এবং খুব কনফিডেন্স নিয়েছিলেন যে তাকে কেউ ধরতে পারবে না এবং আশেপাশের দ্বীপে তার বাড়ি সংলগ্ন এরিয়াতেই তিনি ঘুরে বেরিয়েছেন। কি করে সেটা পুলিশের নজর এড়িয়ে গেল এখন সেটাই বড় প্রশ্ন। তবে এতটা কনফিডেন্স তার আগে থাকলেও সিআইডি হেফাজতে আসার পর
কিন্তু একটা অন্যরকম ছবি এই শেখ শাহজাহানকে দেখলেই বোঝা যাচ্ছে তিনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন। পুলিশি জেরায় বেশিক্ষণ উত্তর দিতে পারছেন না। শুধু তাই নয়, তিনি কোনোভাবে মেনেই নিতে পারছেন না যে তিনি অ্যারেস্ট হয়েছেন। শুধু অ্যারেস্ট নয়, তিনি সিআইডি হেফাজতে রয়েছেন। এটা তার ভাবতেই একটা অসুবিধা হচ্ছে।